24 ঘন্টার আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালিশহর জেঠিয়া। হালিশহর জেঠিয়া উৎসব 2025 প্রত্যেক বছরের মতন এবছরও অর্থাৎ তৃতীয় বর্ষ হালিশহর জেঠিয়া উৎসব হতে চলেছে। কি থাকবে চমক, কারা কারা থাকছেন সব নিয়ে আমরা কথা বললাম জেঠিয়া উৎসবের কর্মকর্তাদের সাথে। আসুন শুনে নিই কি বলছেন তারা। এবার উৎসবের প্রথম ধাপ এগিয়ে গেলেন, কি হলো আলোচনা আজকে আমাদের কমিটির সেক্রেটারি অশোক দাস, মাননীয় অশোক দাস, উনি মিটিং ডেকেছিলেন। অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসাবে আমি উপস্থিত ছিলাম, মিলনবাবু উপস্থিত ছিলেন, আরও বহু কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমপি সাহেবের সঙ্গেও কথা হয়েছে এর মধ্যে, উনিও মিটিং ডাকার অনুমতি দিয়েছেন। তো আজকে প্রথম এই 2025-এর জেঠিয়া উৎসবের প্রারম্ভিক কিছু রূপরেখা ঠিক হলো। ডিটেলসটা মাননীয় অশোক দাস আছেন, উনি বলবেন। আমরা কিছু কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম। সবচেয়ে বড় কথা যে স্থানীয় মানুষের আবেগকে সম্বল করে এই উৎসব 2023-এ আমরা শুরু করেছিলাম, এটা আমরা তৃতীয়বার। আমরা শুধু এটাই বলবো, আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে। সামাজিক দায়িত্ব হচ্ছে এলাকার স্থানীয় প্রতিভাকে আরও তুলে আনার ব্যবস্থা করা। এটা একটা বড় সামাজিক দায়িত্ব এবং এটা আমরা গত 3 বছর ধরেই করছি। মাননীয় অশোক দাস এর জন্য বহু উদ্যোগ নিয়েছেন, বহু চেষ্টা করেছেন। মাথার ওপর এমপি সাহেব নিজে আছেন, উৎসাহ দেওয়ার জন্য আরও অনেকে আছেন। তো আমি সকলের কাছে আবেদন করব, যেহেতু আমি নিজেও অ্যাডমিনিস্ট্রেশনে আছি, আমি আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে এই উৎসবের সার্বিকভাবে পাশে থাকার চেষ্টা করব এবং অনুষ্ঠানের এই পুরো কমিটির বাকি কর্মকর্তাদের শুভেচ্ছা রইল। এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয়, পুরো ডিটেলসটা আমাদের অশোক দাস বলবেন। একটা জিনিস জানার একটু দরকার আছে, সেটা হচ্ছে উৎসব গতবার যেরকম একটা আকর্ষিত ছিল, বিভিন্ন রকম সেলিব্রিটি এসেছেন, কলকাতার স্বনামধন্য শিল্পীরা এসেছেন, এবার কি সেরকম কিছু ইঙ্গিতপূর্ণ পাওয়া যাবে কি? আমরা তো চেষ্টা করছি। শিডিউলের একটা ব্যাপার আছে, এরপর মাননীয় এমপি সাহেবও আসবেন, আমাদের পূর্ণাঙ্গ বর্ধিত কমিটির মিটিং হবে, সেখানে আমাদের এ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আমরা স্থানীয় মানুষদের এই যে আমরা যে সাংস্কৃতিক পরিমণ্ডল তুলে ধরার চেষ্টা করি, সেটা তো করার ব্যবস্থা আমরা করবই, আমরা চেষ্টা করছি। আপনারা দেখুন, অপেক্ষা করুন, আর তো কটা দিন। আর সর্বোপরি আপনি একজন হালিশহর একজন বাসিন্দা, সেই হিসেবে হালিশহর জেঠিয়ার যে উৎসব, মানে গর্বের উৎসব বা প্রাণের উৎসব, সেই উৎসবকে নিয়ে আপনি কতটা গর্ববোধ করছেন? আমি তো প্রথম থেকেই এর সঙ্গে জড়িত। আমাকে প্রথম থেকেই ওনারা এখানে থাকার অনুরোধ করেছেন এবং এখানকার মানুষ হিসাবে আমি যেখানেই থাকি, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি জেঠিয়ার একজন নাগরিক। তো জেঠিয়ায় একটা এত বড় সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে, এর জন্য অন্যান্য স্থানীয় মানুষের মতো আমিও অত্যন্ত আনন্দিত বোধ করছি, গর্ববোধ করছি। সবচেয়ে বড় কথা, এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। তো খামতিগুলো ছিল, এগুলো কি সম্পূর্ণ হবে নাকি? গতবারে কি খামতি ছিল আমি জানি না, আমার চোখে ধরা পড়েনি। তবে আমাদের এইটা নিয়ে তৃতীয় বৎসর, তো আমরা চেষ্টা করব 2 বছরকে স্বাগত জানিয়ে তৃতীয়বার আরও সুন্দর কিছু করা, মানুষের কাছে আরও সুন্দর সুন্দর নৃত্য, গান, অঙ্কন, প্রত্যেকটা বিষয় নিয়ে আরও সুন্দরভাবে আমরা উত্থাপন করব। মানুষ যাতে আরও সুন্দরভাবে নেয় এবং যাতে জেঠিয়ার মানুষ, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ, পার্শ্ববর্তী শহরের মানুষ যাতে এখানে উপস্থিত হয়ে যেন আনন্দ উপভোগ করে, এটাই আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে। জেঠিয়া উৎসবের সবথেকে বিশেষ আকর্ষণ যেটা থাকে, সেটা হচ্ছে ছোটো থেকে বড়, মানে আবাল বৃদ্ধ বনিতা এই উৎসবের সঙ্গে জড়িয়ে রাখা। মানে যেমন একাধারে যেমন অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে হচ্ছে, আবার সেখানে রন্ধন প্রতিযোগিতা বলে একটা প্রতিযোগিতা আপনারা করেন, সেগুলো কি থাকছে এবার উৎসবে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই থাকছে। তবে যেটা অঙ্কনের কথা, যেটা শিল্পী বাচ্চা শিশুদের নিয়ে যেটা করা হয়, যেটা আমরা লোকালিভাবে আমাদের ব্লক অনুযায়ী আমরা করতাম, যে নৈহাটি বিধানসভা, সেটাকে আমরা আজকে মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিশু মনকে আরও, মানে শিশুদের আরও আমাদের উৎসবে জড়িত করবার জন্য, আরও উৎসাহিত দেওয়ার জন্য, শিশুদের এরকম ব্লক বলে কথা না, আমরা নানা জায়গায় তাদেরকে আহ্বান করব, তাদেরকে আমাদের এই উৎসবে অংশগ্রহণ করবার জন্য। কান পাতলে শোনা যায় যে বীজপুর উৎসব এবং নৈহাটি উৎসব আপনার কাছে সবথেকে মানে প্রতিযোগিতা করেন আপনি নৈহাটি উৎসবের সঙ্গে, কান পাতলে শোনা যায়, কি বলবেন? না, আমাদের কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই। নৈহাটিটাও আমাদের এমপি সাহেব করেন, জেঠিয়া উৎসবটাও আমাদের এমপি সাহেব করেন, সুতরাং প্রতিযোগিতার কোনো ব্যাপারই না। এই উৎসব মাটির উৎসব, এই উৎসব জেঠিয়া উৎসব, মাটির গন্ধ পাওয়া যায় এখানে। এই উৎসব এমন একটা উৎসব যে শেষের টাইমে পাবলিকের যখন আমাদের শেষ হয়, এখানে পাবলিকের চোখের জল আমি দেখেছি যে সামনের বছর যেন আরও ভালোভাবে হয়, আমরা সেটাই চেষ্টা করি।
আজকে মিটিংয়ের মধ্যে সুদীপ্তবাবু বললেন যে কম্পিটিশনটা আপনাদের সাথেই হয়, পার্টিকুলারলি জেঠিয়া উৎসবের সঙ্গে কম্পিটিশন, মানে তাহলে কি মানে গতবারের তুলনায় কি এবার কি শিল্পীর সংখ্যা বা অনুষ্ঠানের সংখ্যা কি বাড়বে? এটা ব্যাপারটা হচ্ছে আজকে তো প্রথম দিন, আমাদের একটা কমিটি তৈরি হলো এবং মোটামুটি একটা আলোচনা হলো। নেক্সট দিন ধাপে ধাপে এগোবো। এই কথাগুলো আপনাদের আমরা আর কিছুদিন বাদে পূর্ণাঙ্গভাবে বলতে পারবো, তার আগে বলা যাবে না। তবে আরও সুন্দর হবে এটা আমি আশা রাখতে পারি। ডেটটা কি সেবে একই থাকছে, মানে 7 তারিখ থেকে? না, ডেটটা আমাদের 8 তারিখ থেকে হচ্ছে, 8ই জানুয়ারি থেকে হচ্ছে। কারণ আপনারা সকলেই জানেন, আপনারা এটা শুনে থাকবেন, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। মঙ্গলবার বুধবার দিন পড়েছে বলে আমাদের এখানে সবাই কর্মকর্তা থেকে শুরু করে সবাই মিলে বলেছে যে বুধবার দিন হলেই ভালো হয়। নির্বাচিত যে বিধায়ক অর্থাৎ সনদ দে, তার কি মানে আপনার এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকছেন এবার? নিশ্চয়ই জড়িয়ে থাকছেন, কিভাবে থাকছেন? একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছেন। এটা তো উনি যখন বিধায়ক ছিলেন না তখনও জড়িয়ে ছিলেন, এখনও জড়িয়ে থাকবেন, আগামী দিনেও জড়িয়ে থাকবেন। তারপরে বিশেষ কোনো চমক থাকবে এবার? নিশ্চয়ই থাকবে। এটাই তো একটা উৎসবের মূল বিষয় থাকে। তবে এই আকর্ষণটা এত তাড়াতাড়ি করে বললে তো হয়েই গেল। একদম, তার মানে বলা যেতে পারে যে জেঠিয়া উৎসব কিন্তু তাদের চ্যালেঞ্জ কিন্তু তাদের সাথেই, অর্থাৎ এবার কিন্তু বিশেষ চমক থাকবে। আর সুদীপ্তবাবু যেভাবে বলছেন যে উৎসব কিন্তু যেরকম জেঠিয়া উৎসবের প্রত্যেকের যেমন একটা আবেগ, যেরকম তাদের কাছে একটা গর্বের উৎসব জেঠিয়া উৎসব, আর সেই উৎসবকে কিন্তু এবার কিন্তু জেঠিয়ার প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে তারা নামছেন ময়দানে। এবার হয়তো খেলাটা অনেক বৃহত্তর হতে যাচ্ছে, কারণ এবার তাদের নবনির্বাচিত বিধায়ক সনদ দেখে পাচ্ছেন এবং তার সঙ্গে পাচ্ছেন এমপি সাহেব, অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ পার্থ ভৌমিক, তিনি কিন্তু এই উৎসবের সঙ্গে একদম শুরু থেকেই জড়িয়ে আছেন। তবে এবার কিন্তু বিশেষ চমক রাখতে যাচ্ছে। তো কী রাখছে চমক সেটা অবশ্যই দেখার অপেক্ষায় থাকবো। আপনারাও দেখতে থাকুন 24 ঘন্টা লাইভে, তারা এবার কী চমক দিয়ে আছে। আপনাদের ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।